মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। কিন্তু এই নবীর কারণে গোটা সৃষ্টি জগতের সব মানুষ, সব মাখলুক উপকৃত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে রহমাতুল লিল আলামিন হিসাবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত যেই সূরা, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এমন একটা সূরা যেই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি, নিজে পড়ি, সূরা ফাতিহা জামাতে পড়ি আর একাকি পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরাটা লাগে। এবং ওই সূরাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরে হলো নামাজ। ওই গুরুত্বপূর্ণ ইবাদতের প্রতি রাকাতে পড়াকে অপরিহার্য করে দেওয়া হয়েছে। এই সূরার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। বলে কে? আল্লাহ। বলে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ একটা নয়, বরং অগণিত জগতে যিনি সৃষ্টি করলেন তিনি কে? মহাকাশ নিয়ে গবেষণা করে, বিশেষ করে যেই সংস্থাগুলো মহাকাশ নিয়ে গবেষণা করে, যে আকাশে কি কি আছে, অনুসন্ধান করে, তালাশ করে। এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেটা, সেটা হলো নাসা। আর আমাদের দেশে একটা আছে, এটার নাম হলো স্পারসো, মহাকাশ গবেষণা কেন্দ্র। কিন্তু আমাদের দেশ নাসার চাইতে অ্যাডভান্স। নাসা যেটা কল্পনাও করে নাই, আমাদের মহাকাশ গবেষণার কেন্দ্রে ওইটা অলরেডি চিন্তা ভাবনা করা হয়ে গেছে। আমরা অ্যাডভান্স আরো। কেন? আচ্ছা বলেন তো, আপনি যদি ডাক্তাররে ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব দেন, ওই ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারের কাজ সে করতে পারবে? যত ভালো ডাক্তার হোক, সে কি ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে? পারবে না। এখন মহাকাশ গবেষণার ক্ষেত্রে এমন ব্যক্তিকেই তো ওখানে দিতে হবে যিনি এই বিষয়ে পারদর্শী, ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে যেই মহাকাশ গবেষণা আছে, ওইটার যিনি মহাপরিচালক, তিনি একজন কৃষিবিদ। কৃষিবিদের কাজ কি? উনি গবেষণা করেছেন যে ফসলগুলায় পোক ধরে, কি কাজ করলে ওই ফসলে আর পোকা ধরবে না, কি কি পদ্ধতি প্রয়োগ করলে জমিনে ফলন ভালো হবে, এই কাজ ওনার না? এবং আপনারা মাঝে মধ্যে শুনে থাকেন যে মঙ্গল গ্রহে মানুষের বসবাসের ব্যবস্থা করা হবে, মাঝে মধ্যে এরকম শুনেন না? মানুষ বসবাস করতে হলে যেখানে বসবাস করবে সেই জায়গায় খাবারের ব্যবস্থা করতে হবে না? খাবারের ব্যবস্থা যদি করতে হয় চাষাবাদ লাগবে না? এখন ওই মঙ্গল গ্রহে চাষাবাদ কারা করবে? এই চিন্তা কইরা বাংলাদেশে মহাকাশ গবেষণা কেন্দ্রে একজন কৃষিবিদকে নিয়োগ দেওয়া হয়ে গেছে। তাইলে নাসা অ্যাডভান্স নাকি আমরা অ্যাডভান্স? হায় হায়, এগুলো তো আমরা বললাম, কিন্তু মাঝে মধ্যে হাসি আসে কথা শুনলে। এখন গল্প একটা বলি, আমার গল্প মনে পড়ে গেল একটা। এখন 3 জন বন্ধু। কয় বন্ধু? একজন হলো 2 চোখেই দেখে না, একজন কি 2 চোখেই দেখে না, একেবারে অন্ধ। আর একজন বন্ধু এর 2টা পাই নাই। আর এক বন্ধু একেবারে মিসকিন, ফকির, ওর কিছুই নাই। এখন 2-3 বন্ধু দুপুরবেলা এক জায়গায় বসে আছে। এখন ওই যে কানা, যে চোখে দেখে না, বুঝছেন, ও হঠাৎ করে কইতেছে, দেখ ভাই, আকাশে না খুব তারা উঠছে। দুপুরবেলায় কি তারা দেখা যায়? যে অন্ধ, ও কোন সময় দিন রাত এই অনুভূতি অনেক সময় থাকে না। এখন এই কথা শুনা যার 2 ঠ্যাং নাই, 2 পা নাই, ও কইরা লাথি মাইরা একবারে ধরে ফেলায় দেয়। এখন এই খবর শুনা ওই আর এক বন্ধু যে মিসকিন, ও কয়, দোস্ত মার লাথি, যত টাকা লাগে আমি দিব। আমাকে দেশের অবস্থা এরকম, যেখানে যাকে দরকার সেইখানে তাকে না দিয়া, যে যেটার উপযুক্ত নয় ওইটা তারে দিয়া রাখছে। দেশের অবস্থা এরকম, সেজন্যই তো অবস্থা খারাপ। আল্লাহ সহি বুঝ দান করেন, বলিয়া আমিন। মহাকাশ গবেষণা করে
পৃথিবীর সবচাইতে প্রসিদ্ধ যেই প্রতিষ্ঠান সেটা হলো নাসা। মাঝে মধ্যে গবেষণা করে দেখেন, আমাদেরকে বলে যে পৃথিবী থেকে 1 কোটি আলোকবর্ষ মাইল দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, একটা জগতের সন্ধান পাওয়া গেছে, এবং ওই জগতে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। যখন পত্রিকায়, টেলিভিশনে, মোবাইলে ফলাও করে প্রচার করা হয়, তখন আমরা অবাক হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। আহারে, আরো মনে হয় জগৎ আছে। বিজ্ঞান বলার পরে আমরা হতবাক, হতভম্ব হই। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই দুনিয়ার মধ্যে আরবের একজন মানুষের কাছে এই খবর জানায় দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে নাও, এই জগৎ একটা নয়, আরো অগণিত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই জগৎ সমূহের রব, প্রতিপালক। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব, প্রতিপালক হলেন আল্লাহ, আর জগৎ সমূহের জন্য রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবী সেই জায়গারই রহমত। সৃষ্টিকুলে 1 ইঞ্চি জায়গা বাকি নাই যে এই জায়গার রব আল্লাহ তাআলা নয়। এরকম কোন জায়গা গোটা সৃষ্টি জগতের কোন জায়গায় আছে? তাহলে সৃষ্টি জগতের 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। সুবহান। এই রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও উপকৃত হয়। কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে এরাও উপকৃত হবে। নবীজির সময় যারা ছিল কাফের, এরাও উপকৃত হয়েছে। বলে কেমনে? সহিহ মুসলিম থেকে শোনায় আপনাদের। আবু জেহেল একদিন নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে। প্রথম প্রশ্ন হইল, আবু জেহেল তো কাফের, ও আল্লাহর কাছে দোয়া করে কেন? জবাব হলো, ওরা যদিও কাফের বলি, ওরা তো মুশরিক ছিল, মুশরিক, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল। বাস্তবতা হলো, যদিও আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, কিন্তু এমন কিছু শিরিক করার কারণে তারা শিরিক করেছে, যার কারণে তাদের ওই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। ওই বিশ্বাসের কোনো মূল্য আর বাকি থাকে না। ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, এটা আমার কথা না। আল্লাহ তাআলাই স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনার প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, 2টা তাকিদ যোগ করে। আল্লাহ তাআলা বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। এখন তো চাষাবাদের সিজনে যদি বৃষ্টি নাও হয়, কারেন্ট থাকলে হেভি পাওয়ারের মোটর দিয়ে পানি উত্তোলন করে পানির চাহিদা পূরণ করা হয়। অনেক সময় ডিজেল ইঞ্জিন, স্যালো মেশিন দিয়ে করা হয়। একটা সময় মক্কার মুশরিকরাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত, যে পানি বর্ষিত হবে, শুকনো ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনটা ফসল চাষাবাদের উপযুক্ত হয়ে উঠবে।
নবীজিকে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের এই কথা জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল চাষাবাদের উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে আসমানের পানি দ্বারা কে উপযুক্ত করে তোলে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, কি বলবে? বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলাই করেন এগুলো। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় অনেক মানুষ আছে যারা স্রষ্টায় অবিশ্বাসী। তারা বলতে চায় এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ গণ। তারা বলতে চায় যে স্রষ্টা বলে কিছু নাই। বিষয় হলো অনেক সময় আছে একটা বিষয়ে অস্বীকার করার দ্বারা বাকি সব বিষয়ে অটোমেটিক অবিশ্বাস করা হয়ে যায়। কেউ যদি স্রষ্টাকে অবিশ্বাস করে তাহলে স্রষ্টার যত সৃষ্টি আছে সবই অবিশ্বাস করা হয়ে যায়। জান্নাত, জাহান্নাম, পরকাল, আখিরাতে সব অবিশ্বাস হয়ে গেছে। নাস্তিক যারা, এরা বলে স্রষ্টা বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ। কিন্তু মক্কার মুশরিকরা এই কথা বলতো না। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলাই জানায় দেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, এই সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে আবু জেহেল দোয়া করতেছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকালবেলা যুদ্ধ শুরুর প্রারম্ভে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, আজকের এই দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করবেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এখন দ্বিতীয় বিষয় আসেন, দোয়াটা করতেছে কি? নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই এই কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। দোয়াটা কি করছে দেখছেন? কি দোয়া করছে? যে আপনি যদি সত্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম বিষয় হইল, অনেক সময় আছে আমি যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাই, পাবলিকরে শুনাইয়া আমার এই চাওয়ার দরকার আছে, আমি গোপনে নিবৃতে আল্লাহর কাছে বলতে পারি। আবু জেহেলও গোপনে গোপনে বলতে পারতো, আল্লাহ, আপনি কোরআন শরীফটা মুহাম্মাদের উপরে নাজিল করলেন, সত্যই যদি আপনিই নাজিল করে থাকেন তাইলে আমারে পাথর মেরে শেষ করে দেন। এখন কথা হইল, এটা নবীজিকে শোনায় শোনায় বললো কেন? আসলে আবু জেহেল মূলত যা বলতে চায়, মূলত আল্লাহকে বলতেছে যে আল্লাহ, আপনি লোক আর পান নাই, মুহাম্মদ এর সাথে তো লোকজন নাই, আমার পেছনে তো লোকজনের অভাব নাই, আমি তো মক্কার একজন নেতা, কত প্রভাব প্রতিপত্তি আমার, মক্কার মানুষ আমার কথায় উঠে আর বসে, আপনি লোকজন পান নাই, আর আপনি মুহাম্মাদের কাছেই কোরআন নাজিল করলেন, আর সত্যিই যদি কইরা থাকেন তাইলে আমাকে পাথর মেরে শেষ করে দেন। এখন এটা নবীজিকে শোনায় কেন বলল? নবীজিকে শোনায় বলার কারণ হলো, ও বুঝাইতে চায় বা বলতে চায় যে আসলে কোরআন নাজিলের উপযুক্ত আমি, ভুল করে আল্লাহ তোমার কাছে নাজিল করে ফেলছে। নাউজুবিল্লাহ কোন। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে, মানুষের সাথে মানুষের শত্রুতা হওয়ার জন্য এখন কোনো ক্ষতিকারও করা লাগে না। আপনার একটু উন্নতি হবে, আল্লাহ তাআলা আপনাকে একটু ভালাই দিবে, দেখবেন পাশের অনেক মানুষ হিংসার বশীভূত হয়ে আপনার শত্রু হয়ে গেছে। ঠিক কিনা কোন? এরকম অনেক আছে। অনেক মানুষ হিংসায় পড়া এমনও বলে যে অমকের ছেলে, ও বাবা এত বড় হুজুর হয়ে গেছে, অমকের ছেলে এত বড় চাকরি বাকরি পাইছে, ও আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই। হিংসায় বলে না,
এগুলো কি খবর শুনলাম, এটা শোনার আগে আমি মরলাম না কেন, এরকম বলে না অনেক, আরেকজনের বালাই দেখে। এখন বলেন তো ওই টাইমে যদি আজরাইল আইসা বলে যে আপনার তো মরতে মন চায়, তাহলে আমার লগে চলেন, তখন কি কইব? যে আসলে তো মরতে চাই নাই, এমনি এমনি কইছি আর কি। আসলে আবু জেহেলও শাস্তি আসুক চায় না, কিন্তু নবীজিকে তিরস্কার করে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে এই কথা বলতেছে। আচ্ছা, আপনার একজন খুব ভালো বন্ধু আছে, আপনি নরম ধরম মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, আপনার একজন একেবারে খাঁটি একজন বন্ধু আছে। এখন আপনারা দুইজন গেছেন এক জায়গায়, এক লোক আপনার বন্ধু যে খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, তাকে বেশি কথা বলতেছে। আমাদের সমাজে অনেক মানুষ আলহামদুলিল্লাহ এরকম আছে, ওই রহমানের বান্দার গুণ তার মধ্যে আছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে তারা চুপ থাকে, বলে সালাম সালাম। এখন ওই আপনার বন্ধু যিনি ভদ্র, ওরে একজন বেশি কথা বলতেছে আর উনি চুপ করে বসে আছে, কিছু কয় না, মাথা নিচের দিক দিয়া চুপ করে আছে, কিছু বলে না। ওনার কষ্ট লাগতেছে কথাটায়, কিন্তু কিছু বলতেছে না, এরকম লোক কিছু আছে না? এখন পাশে আপনি বন্ধু, আপনার তো পাওয়ার অন্যরকম, আপনি তখন কি করবেন? বন্ধু কিছু বলে না ঠিক, বন্ধুকে যে বেশি কথা বলতেছে অন্যায় ভাবে বিনা কারণে, তার প্রতিবাদ করবেন না? কি বলবেন? এই মিয়া, এর সাথে এরকম আচরণ কেন? ভদ্র মানুষ পাইছো এই জন্য না? আমাকে মতো লোক হইলে এতক্ষণ ঠ্যাং ভেঙে হাতে ধরাইয়া দিতাম, ঠিক কিনা বলে? নবীজি চুপ, কিন্তু আল্লাহ তাআলা তো আবু জেহেলের কথার জবাব পাঠায় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব পাঠায় দিয়েছেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও আবু জেহেল, তোমরা যেটা করো, যা বলো, তাতে তো তোমরা শাস্তির উপযুক্ত, আযাবের উপযুক্ত। এখন কথা হইল, কেন তোমাদেরকে আযাব দেওয়া হয় না? আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন, আমি ততক্ষণ তাদেরকে কোনো আযাব দিব না। এখন কথা হইল, নবীজিকে কষ্ট দেয়, নবী আছে, নবীর উপস্থিতিতে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে না? প্রথম বিষয়, অতীতের ইতিহাসে যত নবীর উম্মতদেরকে শাস্তি দেওয়া হয়েছে, প্রথমত আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়া এসেছে, গোটা সৃষ্টি জগতের জন্য কেউ নবী হন নাই। প্রত্যেকটা নবীর নবুয়াতির একটা এরিয়া ছিল, এলাকা ছিল। কেউ ছিলেন এলাকা ভিত্তিক নবী, কেউ ছিলেন কোন দেশের নবী। যখন কোন উম্মত অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যাইত, আল্লাহ তাআলা যদি আযাব দিতে চাইতেন, ওই এলাকার যেই নবী তাকে আগে সরায়া নিতেন, এরপরে আল্লাহ তাআলা ওই জায়গায় আযাব দিতেন। কারণ একজন নবীর উপস্থিতিতে ওই নবীর নবুয়াতির এরিয়ার ভিতরে আযাব আল্লাহ তাআলা দিবেন না, আগে তাদেরকে নিরাপদে সরায় নেবেন। এখন বলেন তো, আমার আপনার নবীজির নবুয়াতির পরিব্যাপ্তি কোন এলাকাব্যাপী? আমার আপনার নবীজির নবুয়াতির পরিব্যাপ্তি গোটা সৃষ্টি জগৎ। সেজন্য কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহাতা। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়াতির বিস্তৃতি তত দূর। আমার আপনার নবীজির নবুয়াতির বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজি তত দূরের জন্যই রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, রহমত। এখন আল্লাহ তাআলা যে আযাব দিবে, গোটা সৃষ্টি জগতের একটা জায়গাও তো বাকি নাই যেই জায়গার রহমত নবী নয়। তাইলে নবীর উপস্থিতিতে আযাব দিতে হইলে আগে নবীকে সরায় নিতে হবে, নবুয়াতির এরিয়ার বাইরে নিতে হবে। এরকম কোন জায়গা সৃষ্টি জগতে আছে? এই জন্য নবীজি রহমাতুল লিল আলামিন জমিনের উপরে আছে। ওই জমিনের উপরে আল্লাহ তাআলা আযাব দিবেন কেমনে? এই জন্য কাফেররাও বাইচা গেছে। অনেক সময় দেখবেন আমার আপনার ঘরেও বা পরিচিত জন, ছোট ভাই অপরাধ করে, অপরাধ, ওই জায়গায় একজন সম্মানিত ব্যক্তি আছে, অপরাধ করতেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি রাগ হচ্ছি, দাঁত কিটমিট করতেছি, কিন্তু ওই সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকার কারণে তাকে আমরা কিছু বলি না। এইবার যখন ওই সম্মানিত ব্যক্তি চইলা যায়,
আমরা এবার ওকে বলি, তোর কপালটা ভালো রে, অমকে আসিল, নাইলে তো তোরে একবারে ঠ্যাংটা ভাঙিয়া দিতাম, বলি না? তার মানে অনেক সময় সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষার্থে অনেককে আমরা শাস্তি থেকে বাঁচায়া দেই, শাস্তি দেই না। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই কাফেররা নগদ শাস্তি থেকে বেঁচে গেছে, কিয়ামত পর্যন্ত বাঁচতেছে, কিয়ামত পর্যন্ত ওরা বাঁচবে। এটা নবীজির দোয়ার বরকত, নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই সুবিধা তারাও ভোগ করতেছে। তাহলে কাফেররা যেই নবীর দ্বারা উপকৃত হয়, হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে। সেই নবী তার উম্মতের ব্যাপারে কেমন ছিলেন? গোটা সৃষ্টি জগতের সব উম্মতের জন্য তার মায়া, বিশেষ করে মুমিনদের জন্য তো স্পেশাল মায়া। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, মজলিসের মধ্যে অনেক সাহাবা একরাম বসা, নবীজি হঠাৎ করে কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13তম পারার 19 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে, পথচ্যুত করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সব উম্মত তো মূর্তি পূজা ছাড়ে নাই। উম্মত মোমেন হোক আর কাফের হোক, সকল ধরনের উম্মতের উপরে প্রত্যেকটা চিন্তা আরো বেশি হয়, ঠিক না? অনেকের ঘরে এরকম আছে না, 3-4টা ছেলে, 2টা ছেলে খুব ভালো, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি, আর একটা খুব খারাপ, কথা শোনে না, মানুষের সাথে মারামারি করে, যত ধরনের অপরাধ আছে সব করে। এখন বলেন তো, মা বাবা কি ভালো দুইটার জন্য চিন্তা করে বেশি না খারাপটার জন্য চিন্তা করে বেশি? আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করে, বলে, আল্লাহ, আমার এই ছোট ছেলেটাও যদি ভালো হয়ে যাইতো, ওকে যদি ভালো দেইখা মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। তাহলে সন্তান যত খারাপ হয়, ওই সন্তানের জন্য মা বাবার পেরেশানি, চিন্তা, দোয়া তত বেশি হয়। এখন যদি বলি, এই সন্তান তো খারাপ, এরে কেন বাদ দিয়া দেয় না, এরে কেন দূরে ঠেলে দেয় না? বলে, হুজুর, ঠেলবে কেমনে দূরে, এটা তো সন্তান, মোহাব্বতের কারণে এই খারাপ সন্তানটাকেও দূরে ফালায় না। আরে ভাই, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে কত ভালোবাসে, আল্লাহর কসম, তার চাইতে আমার আপনার নবী আমাকে আপনাকে আরো অনেক বেশি ভালোবাসে। আমি আমারে কত ভালোবাসি, আমি তো আমার জান্নাত জাহান্নাম নিয়ে টেনশন করি না, কিন্তু আমার চাইতে আমার নবী, আমাদের নবী, আমাদের জন্য বেশি চিন্তা করে উম্মত যেন জাহান্নামে না যায়। আচ্ছা, আসলে ভালোবাসে কে? মুখ দিয়া চাপা পিটাইলেই ভালোবাসা হয় না, মুখ দিয়া বললেই ভালোবাসা হয় না। আপনি কাকে বলবেন যে সে আপনারে ভালোবাসে? যে আপনার বিপদে পাশে থাকবে, আপনি মনে করবেন সেই আপনারে ভালোবাসে, ঠিক না? মনে করেন আপনার একজন দোস্ত আছে, এমন বন্ধু, সে শুধু আপনারে দেখলেই কয়, বন্ধু, তোমারে এত ভালোবাসি, তোমার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিতেই প্রস্তুত। এখন এই বন্ধুরে নিয়ে আপনি গেছেন পটিয়া গিয়া একজনের সাথে আপনার একটু দ্বন্দ্ব হয়েছে, কথাবার্তা কাটাকাটি হয়েছে। আপনি চিন্তা করতেছেন, আমি তো আর একা না, আমার সাথে জান দেওয়া বন্ধু আছে, যেই বন্ধু আমার জন্য কি দিয়া দিবে? জান দিয়া দিবে। এই সাহসে তার সাথে আপনি একটু তর্ক বিতর্ক শুরু করছেন। তর্ক বিতর্কের ফাঁকে ডানে বামে তাকায় দেখেন সেই বন্ধু গায়েব হয়ে গেছে, বন্ধুর ছায়াও দেখা যাচ্ছে না।
যাই হোক, ওই জায়গার মুসিবতটা গেছে। এবার আপনি বাড়িতে আসছেন, সিএনজি থেকে রাস্তায় নামছেন, আর ওই যে বন্ধু দৌড় দিয়ে গিয়ে গলা জড়ায় ধরে বলে, দোস্ত তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দিব। এখন আপনি কি করবেন কোন তো? হাতের কাছে কিছু না পাইলে স্যান্ডেল খুলে আগে ওরে পিটাবেন যে তুমি আমার জন্য জীবন দিয়া দিবা না? মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, বাহিরের লোক এসে সাহায্য করছে, আর সবার আগে তুমি আমার বিপদে বাঁচছো। ঠিক কিনা বলেন? তার মানে বিপদের সময় যে আমার কাছে নাই, বাস্তবে সে আমাকে আপনাকে ভালোবাসে না। আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে। আর ওই দিন নবী কি করবে? একবার নবীজি দৌড়ায়া চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায়া চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায়া চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার, আল্লাহ তাআলার কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে, জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে সে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা চিনবে, মা চিনবে, সন্তান চিনবে? কেউ চিনবে না। কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত যদি পাপীও হয়, মুহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই মুহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উম্মত।
ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই কথা বলতে চায়, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় দয়ালু, পরম দয়ালু, আপনি তো ক্ষমাশীল। আপনি যদি চান আমার এই গুনাহগার বান্দাগুলারে, উম্মত গুলাকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মূলত এই দোয়া করতেছে, কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্যবিন্যাস, শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না? মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি, মসজিদে নামাজ পড়তেছে, ফ্যান চলতেছে, ছোট মানুষ যে আমার বয়সে ছোট, আমি বের হয়ে যাচ্ছি, ও ছাড়া মসজিদে আর কেউ নাই, ছোট মানুষ, ওরে আমি বললাম, এই শোনো, বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা। উদ্দেশ্য কি? বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে? ফ্যান বন্ধ করে। এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয়, মুরব্বী হয়, তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা, একই কথা ছোটর বেলায় খাটবে, বড়র বেলায় কি এটা খাটবে? এটা বেয়াদবি হয়ে যাবে না? এখন মুরব্বীরে কেমনে বলবো? চাচা যদি হয়, চাচা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয়। কথা বললাম এই, কিন্তু উদ্দেশ্য কি? যে ফ্যানটা বন্ধ করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন, কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায়? যে আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমারও উম্মত, আমারই উম্মত, আল্লাহ আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। এখানেও কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রে আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি চাইলেই তো আপনার এই গুনাহগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি মাফ করে দিতে পারে। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ছোট বাচ্চারা দেখবেন, ওরে নিয়ে আপনি যাইতেছেন, হাঁটতেছেন রাস্তায়, কিছুই বলতেছে না, হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে। ছোট বাচ্চা তো, যখন আর একজনকে খাইতে দেখছে এবার কি করবে? আব্বা, ও আব্বু, আব্বা রে কি আমার একটা ললিপপ কিনে দেন। এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না, মনে পড়ছে কেন? আর একজন রে খাইতে দেখছে এই জন্য। নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন, কিন্তু যখন এই দুই নবীর দোয়া তিলাওয়াত করছেন তখন গুনাহগার উম্মতের প্রতি নবীজির অন্তরে মোহাব্বতের ঢেউ উঠে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কি করলেন? বলে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছে, চোখ দিয়ে অজর জারায় পানি পড়ে, আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। বলেন তো, নবীজি কিছু বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ কিছু বুঝুক আর না বুঝুক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, কিন্তু নবীজি কি বলতে চায় যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা সবকিছু জানে, এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। এখন কথা হইল, আল্লাহ তাআলা সবকিছুই যেহেতু জানে, আবার কেন নবীর কাছ থেকে জানতে চায়? একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো, আবাসিক যেই মাদ্রাসাগুলো,
মক্তবে হেফজখানায় অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে কি করে না? মনে করেন আপনাদের মালিয়ারায় মাদ্রাসা, ওর বাড়ি মনে করেন পটিয়া, ও এইখানে হেফজখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে। ছোট বাচ্চা বৃহস্পতিবার বিকাল বেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে, বৈশাখ কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়তেছে। বলেন তো, কোন মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশাখ কান্নাকাটি করে, এখন বলেন তো এই ছোট বাচ্চার কান্নার কারণটা কি হইতে পারে? বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এখন বলেন তো, আপনারা আমরা যদি ছাত্রের কান্নার কারণ বুঝি, ওই ছাত্ররে যেই ওস্তাদ পড়ায় ওই ওস্তাদ ওর কান্নার কারণ জানে না? যায়। এখন ওস্তাদ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কান্না করো কেন? এখন ও আরো দুঃখে কান্নার গতি বাড়ায় দিছে। মনে মনে চিন্তা করে, আমি যে কেন কানতেছি, হুজুর বোঝার পরেও কেন জিজ্ঞাসা করে? এই দুঃখে এখন কান্নার গতি আরো বেড়ে গেছে। এখন আরো বেশি কান্না করতেছে। হুজুর বলে, যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না, কি জন্য কানতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না বিজড়িত কণ্ঠে বলে, হুজুর আমার আম্মুর জন্য আমার একটু কলিজার মধ্যে পড়তেছে, একটু দেখতে মন চায়, আমার ছোট ভাইয়াটারে দেখতে মন চায়, বোনটারে দেখতে মন চায়, আমি একটু বাসায় যাব। এইবার হুজুর একটা হাসি দিয়া বলে, ঠিক আছে যাও, আগামীকাল আসরের পরে মাগরিবের আগে মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো, ওই ছাত্র কি জন্য কান্না করে, কি বলতে চায়, ওস্তাদ জানার পরেও ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায়? বলে এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহলে নবী কেন কান্না করে আল্লাহ তাআলা সব জানার পরেও কেন শুনতে চায়? বলে এটা হলো আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। অনেক সময় অনেক কিছু জানার পরেও প্রিয়জনের মুখ দিয়ে শুনতে মনে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামকে পাইয়া একেবারে প্রাণ খুইলা সব বলছে। যেমন দেখেন, মেরাজের সময় যখন আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি হাদিয়া নিয়ে ফিরছে, হাদিয়াগুলোর মধ্যে একটা কি 50 ওয়াক্ত নামাজ। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনার উম্মত 50 ওয়াক্ত অসম্ভব, আপনি যা কমাই নিয়ে আসেন। এখন কমাইতে কমাইতে আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কি বলছে? যে এইটাও ঠিক মতো পারবে না, আপনি আবার যান। নবীজি বলছে কি, আমার আর যাইতে মন চাইতেছে না, লজ্জা লাগতেছে। তার মানে বোঝা গেল কিছু কিছু সময় আছে আমরা জানি যে ওনার কাছে গেলে কাজ হবে, কিন্তু ওনার সম্মান, ওনার মর্যাদার দিকে তাকিয়ে ওনার কাছে বলতে একটু ইতস্তত হয়। কিন্তু আমি এটাও জানি যে আমি কি বলতে চাই উনি সেটা জানে, ঠিক কিনা বলে? কথার কথা এটা আমি কেমনে বুঝাই? মনে করেন এক যুবক বিবাহ করতে চায়, যুবক কি চায়? বিবাহ করতে চায়। এখন বাড়ি খালি বিয়ের ফজিলত শোনায়, বাপরেও শোনায়, মারেও শোনায়, বিয়ার ওয়াজ টোয়াজ শোনায়। মাঝে মধ্যে কয়, চুল দাড়ি সব পাইকা গেল রে, কপালে মনে হয় নাই। এখন এইরকম 2-4 কথা শ্রবণ করবার পরে বাবা যদি অন্য রুম থেকে যদি শুনে, তাহলে বাপ বুঝতে পারবে না মূলত ছেলে বিয়ে করতে চাইতেছে। এখন বাপও বুঝে ছেলে বিবাহ করতে চায়। এখন এই ছেলে বাবার কাছে গিয়ে নিজের বিবাহের কথা বলতে লজ্জা পাবে কি পাবে না? ছেলেও বুঝে যে আমি যে বিয়ে করতে চাই, আব্বা বুঝতে পারছে, আব্বাও বুঝতেছে ছেলে বিবাহ করতে চায়, কিন্তু এরপরেও বাপ ছেলের মোহাব্বত, ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু বাবার সম্মান, অবস্থানের দিকে তাকায়া এই জানা কথাটাই দুইজনের সামনাসামনি আলোচনা করতে একটু ইতস্তবোধ লাগে। কিন্তু যদি ওই পোলার একটা দুলাভাই থাকে, কথা বুঝেন নাই? এখন ওই ছেলের বাবা দুলাভাইরে বলতেছে আর কি, শ্বশুরেও নারে বলতেছে যে তোমার শালার তো বাপ সাপ ভালো না, কি করতে চায়, কি বলতে চায়, তুমি একটু জিজ্ঞাসা করো তো। এখন আপনার কাছে আইসা বলতেছে যে কিরে, তোমারে নাকি রোগে ধরছে, এখন কি রোগ ধরছে এবার আমারে কও। এখন বলেন তো, দুলাভাইয়ের কাছে শালা প্রাণ খুইলা সব কথা বলতে পারবে কি পারবে না? কেন? বলে সম্পর্ক আছে এই জন্য। যতই দুলাভাইয়ের সাথে সম্পর্ক থাক, দুলাভাইয়ের চাইতে কি বাপ মোহাব্বত বেশি করে না কম করে?
নিঃসন্দেহে বেশি করে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালামের কাছে কি বলবে নবী এটা আল্লাহ তাআলা জানে, নবীও জানে, আমি যা বলবো আল্লাহ তাআলা সব জানে। কিন্তু জিবরাইলের সাথে তো নবীজির এমন একটা সম্পর্ক যে কথাটা অন্তর থেকে মন খুইলা প্রাণ খুইলা সব এনার কাছে বলা যাবে। সব কথা জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মতের চিন্তায় তিনি কান্না করেন। আল্লাহ তাআলা সব কথার জবাব এক কথা দিয়ে জানায় দিলেন যে, যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। সেই জন্য নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলতেন। মেরাজে গেছেন, নিজের জন্য নিজের পরিবারের জন্য বলেন নাই, ওইখানে গিয়েও আমার আপনার নবী আমাদেরকে ভুলে যান নাই। এই নবীর উম্মতের প্রতি এমন দরদ, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তাদের ব্যাপারে তিনি বরদোয়া করেন নাই। তায়েফের ঘটনা এটা আমাদের সকলের জানা আছে। তায়েফের মানুষেরাও নবীজিকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, নবীজিকে যেই পাথরগুলো দিয়ে আঘাত করেছে ওগুলো ছোট ছোট ছিল না, বড় বড় ছিল, ধারালো ছিল, চোখা ছিল। যখন ওই ধারালো পাথর, চোখা পাথর নবীজির গায়ে আঘাত করেছে, গায়ের মধ্যে ক্ষত হয়েছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে শরীরের পোশাক ভিজে গেছে। এবার গা বেয়ে বেয়ে, পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে ওই রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন, এই ক্লান্ত দেহ নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে নবীজি পড়ন্ত বিকালে আঙ্গুর বাগানের পাশে একটু বিশ্রাম নিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে যে ইতিপূর্বে কখনো আসে নাই। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন, সব দেখেছেন। তিনি আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠিয়েছে। আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, তাহলে দুই পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে যে একটা জনবসতি ছিল, জনপদ ছিল, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি যদি শুধু আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে। এই কথা বলবার পর নবীজি একটু আরাম করতেছিলেন, এবার নবীজি উঠে বসলেন। এই ফেরেশতার কথার জবাবে নবীজি কি বলেন? নবীজি বললেন, বাল আরজু আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি কেমন যেন বলতেছে, শোনো, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু শুনে নাও, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছেই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আমি তো এদের থেকে এইটা আশা করতেছি, এরা ঈমান আনে নাই ঠিক আছে, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ তাআলা হয়তো এমন মানুষ বের করবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না। একটু চিন্তা করে দেখেন, যেই উম্মত দুনিয়ায় আসে নাই, ওই উম্মতের প্রতিও নবীজির কেমন ভালোবাসা ছিল। নবীজি তার কথার দ্বারা কিয়ামত পর্যন্ত যত মুমিন উম্মত আসবে সকলের প্রতি ভালোবাসার বার্তা নবীজি দিয়ে গেছেন। নবীজি পথ চলতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। উপস্থিত সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলে আমার সাথী। তাহলে আপনার ভাই কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। এইবার চিন্তা করে দেখেন যে আল্লাহর নবী ভালোবাসার বার্তা আমাদেরকে জানায় দিয়ে গেছে,
এখন বিষয়টা হলো এইরকম, একটা একটা হাদিস বলতে গেলে লম্বা সময় কথা বলা যাবে, কিন্তু কিছু বিষয় এইরকম আছে, একটা বিষয় হাজার মানুষের বলার চাইতে অনেক সময় একজন ব্যক্তির বলাটা বেশি গ্রহণযোগ্য হয়। হয় না এরকম? মনে করেন আগের আমলে, অনেক আগে, যখন প্লেন টেন সচরাচর এরকম ছিল না, অনেক সময় মানুষের মোবাইল ছিল না, দেখা যাইতো না, কথা বলতো না, অনেকে শুনতাম বিদেশে গেছে বিয়া কইরা আসছে, আসছিল, বিদেশে গেছিল, যখন বিদেশ থেকে একবার আসছে, যখন আসছে সে ছিল অবিবাহিত, বিয়া কইরা বিদেশ গেছে, বিদেশ থেকে যখন আসছে, আসছে হলো দাদা হইয়া। কথা বুঝেন নাই? মানে একবারে 15-20 বছর থেকে আসছে। ওই জামানায় ছবি তোলার পাঠানোর মোবাইল কিছুই ছিল না, এক চিঠি পাঠাইতো, 6 মাস পরে, 1 বছর পরে, 12 বছর পরে বোঝাইতো। ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে, কয়েক মাস আগে মনে হয় দেখলাম, এক লোক নাকি অনেক আগে সে এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিছে, আল্লাহর বান্দার চাকরিও হয়ে গেছে, এখন তার চাকরির যেই লেটার এটাও তারে পাঠায়া দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা পোস্ট অফিস থেকে তার বাড়িতে আর আসে নাই, আসছে গিয়ে 40 বছর পরে, বাংলাদেশের মধ্যেই। কয় বছর পরে আসছে? চাকরি ঠিকই হয়েছিল, চিঠি ঠিকই পাঠাইছিল, কিন্তু আসতে লাগছে কত বছর? 40 বছর। এখন আগেও এরকম অনেক সময় ছিল। তা ওই লোক মনে করেন বিদেশ থেকে আসছে, এখন এসে বিবাহ শাদী কইরা 6 মাস থাইকা আবার চলে গেছে, একটানা 18 বছর। ইতিমধ্যে আল্লাহ তাআলা তাকে একটা সন্তানও দান করছে। এখন সন্তান 18-19 বছরের যুবক, উনিও ফোন মোবাইল নাই, তো উনি চিন্তা করছে হঠাৎ করে বাড়ি গিয়ে আমি সবাইরে অবাক বানায় দিব। উনি এবার আসছে, বাড়িতে আসতে আসতে অনেক রাত, বাড়ি আইসা গভীর রাত, দরজা টোকা দিছে। এখন বাড়িতে যদি একটা যুবক ছেলে থাকে, গভীর রাত্রে কি মহিলারা দরজা খুলতে যাবে নাকি? এখন ওই যুবক, তাগড়া যুবক, দরজা খুলতে গেছে। এখন দরজা খুলে দেখে একটা অপরিচিত মানুষ, ফোনেও দেখে নাই, ছবিও দেখে নাই, বাপরে কি চিনবে নাকি? চিনবে না তো। এখন দেখাই বলতেছে আপনি কে? এখন বাপও চিন্তা করছে একটু মজা করি, পোলা তো আমার, বুঝতেই পারতেছি, বলে তুমি আমারে চিনবা না, তোমারে আমার মা চিনবে। এখন বলেন তো, এইরকম কথা যদি বলে, ওই ছেলে চিন্তা করবে এই আমার মা যাদেরকে চিনে আমিও তো সবাইরে চিনি, তুই কেডা? এইবার দেখা যাবে বাঁশ একটা নিয়ে মাথায় বাড়ি মেরে ফাটায়া দিতে যাচ্ছে। ইতিমধ্যে মা আওয়াজ শুনে দৌড় দিয়ে চলে আসছে, কি হয়েছে রে, কি হয়েছে? এখন আয়সা দেখে যে ছেলে লাঠি নিয়ে কারে জানি মাথা ফাটাই দিবে, বাইরে কে? এখন তাকায় দেখে তার স্বামী, সাথে সাথে বলতেছে বাবা তুমি কি উনারে চিনো না? এই যেই তো তোমার আব্বা। এখন বলেন তো, একটু আগে যেই ছেলেটা ওনার মাথা ফাটায়া দেওয়ার জন্য লাঠি একটা নিয়ে আসছে, মা যখন বলছে যে এই যেই তোমার আব্বা, তখন মেজাজ গরম না ঠান্ডা? এবার বলতেছে আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করছি। এখন ছেলেটা কাকুতি মিনতি করবে না, আব্বা আপনাদের চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, বেয়াদবি নিয়েন না। তার মানে মা যখন বলছে, অপরিচিত একজন মানুষ যাকে সে জীবনেও দেখে নাই, অথচ তার বাবা, মা যখন সাক্ষ্য দিছে, সাথে সাথে এটা বিশ্বাস করে নিছে। নবীজি আমাদের ভালোবাসেন, হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে, অনেক হাদিস বলা যাবে নবীজি আমাদের প্রতি কেমন ভালোবাসা নবীজির। এখন আসেন সব কিছু বাদ দেন, নবীজি যে আমাদের ভালোবাসে, এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? একটু হৃদয়ের কান দিয়া শুনলে, একটু খেয়াল দিয়া শুনলে ভালোবাসার গভীরতাও বুঝতে পারবেন। আসলে নবীজি আমাদের কত ভালোবাসে এটা আমরা পরিমাপ করতে পারবো না। আল্লাহ তাআলা সেই ভালোবাসার কথাই সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। কেমন সেই রাসূল? আল্লাহ বলতেছেন, এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম,
তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তারও জন্য কষ্টের। নবী হলেন সমব্যথী আজিজ। অনেক সময় বলে না, ও আমার আজিজ, মানে সম্পর্কটা এরকম, বন্ধুত্বটা এরকম যে বন্ধুর যদি কষ্ট হয় আর এক বন্ধুও সেই কষ্টটা অনুভব করে। এখন কথা হইতে পারে কষ্ট আমাদের নবী এটা অনুভব করে কেমন? আরেকটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আপনাদের যদি কারো ছোট বাচ্চা থাকে তারা এই বিষয়টা আরো বেশি বুঝবেন। একটা বাচ্চা যখন একেবারে দুগ্ধপোষ্য, 1 মাস 2 মাস 3 মাস বয়স, বাচ্চার প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকে কি থাকে না? কিন্তু ওই বাচ্চার যখন 9 মাস 10 মাস 1 বছর বয়স, আব্বু আব্বু ডাকে। বলেন তো 3 মাসের বাচ্চার চাইতে আব্বু ডাকা বাচ্চার প্রতি মহব্বত বেশি না কম? এইবার যখন বাচ্চাটা আর একটু বড় হয়, 1.5-2 বছর বয়স, মহব্বত আরো বাড়ে। কারণ ওই ছোট বাচ্চা তখন একটা কথা বলার আগে 10 বার আব্বু ডাকে। এই ডাকটা মা মা, আম্মু আম্মু, আব্বু আব্বু, এই ডাকটা মা বাবার সন্তানের প্রতি গভীর ভালোবাসার সৃষ্টি করে। গভীর রাত, ছোট বাচ্চা 2 বছর বয়স, হঠাৎ করে প্রচন্ড জ্বর, থার্মোমিটার দিয়া মাপ দিয়া দেখলেন 106 ডিগ্রি হয়ে গেছে। গভীর রাত, ডাক্তারের দোকান খোলা নাই, আপনার ডাক্তার বা হসপিটালের কাছে যাওয়ার কোনো উপায়ও নাই, সুযোগও নাই। গভীর রাত, অপেক্ষা করতে হবে সকাল বেলায়, এরপরে বাচ্চারে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। ওই বাচ্চার জ্বরের তীব্রতা এতটা বেশি, অসুস্থতার মাত্রা এতটা বেশি, অনেক সময় আমাদেরও হয়। প্রচন্ড জ্বরাক্রান্ত যখন হয়, এই কষ্টের আওয়াজ মুখ দিয়ে বের হয়, আহ আহ, হয় না এরকম? ওই ছোট বাচ্চা কষ্টে আওয়াজ করতেছে, গা পুড়ে যাচ্ছে, শরীরটা জ্বরে কষ্টে কাঁপুনি হচ্ছে। কত কষ্ট হয় ওই বাচ্চার। ওই পাশে বসা মা বাবা, আমার তো মনে হয় জ্বরের কারণে ওই ছোট বাচ্চার যত কষ্ট হয়, ওই বাচ্চার কষ্টটা দেখে মা বাবার তার চাইতে আরো বহুগুণ বেশি কষ্ট হয়। এই অনুভূতি, এই অনুভব, এটা একজন মা একজন বাবা ওনরাই চিন্তা করতে পারে। আমাদের সময়ও আমরাও মনে হয় গল্পটা বা কবিতাটা পাই নাই। সম্রাট জহিরুদ্দিন বাবর মোগল উপমহাদেশে মোগল সাম্রাজ্যের